আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগতম। আমরা আরবি দ্বিতীয় পত্র দাখিল নবম দশম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র এই বইটা কমপ্লিট করছি। তো আমরা এখন কাজ করছি ইলমুস সরফ অংশ নিয়ে। ইলমুস সরফের ভিতরে আমাদের প্রায় কয়টা পার্ট আছে? ৭টার মতো আমাদের টপিক আছে ইলমুস সরফের ভিতরে। তো সেই ৭টা টপিকে যদি আমরা দেখি, তো সেটা হচ্ছে কওয়াইদুল হামজা পর্যন্ত আমাদের ৭টা টপিক আছে আমাদের আরবি দ্বিতীয় পত্র বইয়ে। তো এর মধ্যে আমরা আজকে যেটা মানে এই ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আসমাউল মুশতাক, অর্থাৎ ৪ নাম্বার টপিক। এরপরে আমাদের আর ৩টে টপিক বাকি থাকবে, তাহলে ইলমুস সরফের অংশ ফুল ক্লাস আমরা অনলাইন জগতে পেয়ে যাবো ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে সব বেসিক ভিডিও। তো আর কথা না বাড়াই, চলো আমরা গত এর আগের ভিডিওটা প্রায় এখানে আমরা মানে ইসমে মুশতাকের পরিচয় দেখিয়েছি। আর আজকের ভিডিওতে আমরা দেখব ২-৩টা টপিক, সেটা হচ্ছে যেমন ইসমে মুবালাগা, ইসমে মাফউল, এবার সিফাতে মুশাব্বাহ, এই ৩টা বিষয় আজকে দেখবো এর পরবর্তী ভিডিওতে। আর বাকিটা, কারণ এই চ্যাপ্টারটা অনেক বড় তোমরা জানো। তো আমরা এখানে বেসিক শিখছি এবং এই আমি আমার পড়ানো স্টাইল অলরেডি তোমরা যারা ভিডিও দেখেছো আমার আগের, তোমরা বুঝে গিয়েছো যে আমি কোন স্টাইলে পড়াই। আমি মূলত এখানে শিখানোর উদ্দেশ্যে আমি পড়াচ্ছি যে তোমরা যেন বেসিক শিখতে পারো, প্লাস তোমাদের ভবিষ্যৎ জীবনে কাজে আসে সেই বিষয়টার প্রতি আমি লক্ষ্য রেখে কাজ করছি এবং পরীক্ষার খাতায়ও যেন সেই বিষয়টা কমপ্লিট করতে পারো। তো এবার আসো, আমরা যেটা এখন শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের অংশটা হচ্ছে ইসমে মাফউল। ঠিক আছে, ইসমে মাফউল কাকে বলে সে বিষয়টা যদি আমরা একটু লক্ষ্য করি, যে এর পরিচয় তারিফুহু, তারিফুহু, তারিফু কার? ইসমে মাফউলের তারিফ। ইসমে মাফউলের তারিফ তোমার বইতে দেখো, তুমি গাইড থেকেও দিতে পারো, এখান থেকে ২টো ৩টে ৪টা ৫টাও দিতে পারো, তাতে তোমার এটা ব্যক্তিগত ব্যাপার। নাম্বার ওই একই ঘুরে ফিরে, নাম্বার কম আর বেশি হয় না। এটা তোমাকে বারবার বলে আসছে যে এই ব্যাপারটা, গ্রামারের ব্যাপারটা হচ্ছে অঙ্কের মতো। তুমি অঙ্কটাকে বিশালভাবে করো আর সংক্ষেপে করো, নাম্বার ওই ৪ই পাবা, ২ই পাবা। ঠিক আছে, তো এখানে আরবি ব্যাপারটা এরকম। তুমি সেটাকে যদি বিশাল আকার গাইডের মতো লিখতে চাও লেখো, অসুবিধা নেই, নাম্বার ওই একই পাবা। আর যদি মেইন বই থেকে সরাসরি লেখো, প্রশ্নে যা চেয়েছে তাই যদি দাও উত্তর, এটাকে আর বেশি না পেঁচিয়ে হুবহু প্রশ্নের কথার সাথে উত্তর দাও, তুমি ওই একই নাম্বার পাবা। দেখতে পারো, তুমি বোর্ডকে চ্যালেঞ্জ করতেও পারো, কারণ সরকার তোমাকে তাই শিখিয়েছে, তুমি তাই দিয়েছো। ঠিক না? তোমার তো এই বলার ওয়ে আছে যে আমি মেইন বই পড়েছি, এটা শিখেছি, এটা এই আর কি। যাক, এটা একটু বলা দেওয়ার পর আমরা বেসিক নিয়ে কাজ করব। এরপর এক্সট্রা কেউ শিখতে চাইলে শিখে নিবা। এরপরে বলছে ইসমে মুশতাক। ইসমে মুশতাক, ইসমে মুশতাক এমন ইসমে মুশতাক মিনাল ফি'ল মুতাসাররিফা, মিনাল ফি'লুল মুতাসাররিফা, মুতাসাররিফা মানে এমন ইসমে মুশতাক, মানে ইসম, এমন ইসম, আল ইসম এমন ইসম, মুশতাক নির্গত, মিনাল ফি'লিল মুতাসাররিফা মানে রূপান্তরশীল ফি'ল থেকে এটা আসে। এই ইসমে মাফউলটা কোত্থেকে আসে? রূপান্তরশীল ফেল থেকে আসে। হুম, এরপরে লিদ্দালালাতি, লিদ্দালা নাকি, হ্যাঁ, লিদ্দালালাতি বুঝাতে। লিদ্দালালাতি মানে কি? বুঝাতে। কি বুঝাতে আসে? আলা মান ওয়াকা, আলা মান ওয়াকা, আলা মান ওয়াকা, পতিত হয় যার উপরে, আলা মান যার উপরে, ওয়াকা পতিত হয়, আলাইহি তার প্রতি, ফেল মানে কর্তার কাজ যার উপর পতিত হয়, ওয়াকা আলাইহি ফেল,
এ হচ্ছে আমাদের ইসমে মাফউল এর অ্যারাবিক সংজ্ঞা। তোমরা চাইলে গাইড থেকেও নিতে পারো, এক্সট্রা বেশি শিখতে চাইলে শিখতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তোমাদের ওখানে আছে, কিন্তু মেইন বইতে যেটা আছে সেটাই হচ্ছে পার্মানেন্ট, সেটা হচ্ছে ফাইনাল, সেটা হচ্ছে ওয়ার্ল্ডে প্রকার মানে সাপোর্ট করে। তুমি যেখানে যাও, কারণ এটা সরকার সেভাবেই বইটাকে সাজিয়েছে, ঠিক না? ওয়ার্ল্ড সাপোর্টেড হতে হবে তো, ঠিক না? তো এবার আসো মিসাল দেই। মিসাল হচ্ছে কি? মিসাল বরাবা থেকে কি হবে? মাদরুবুন। এই হচ্ছে আমাদের এখানের আলোচনাটা। তাহলে ইসমে মুশতাক আমরা শিখলাম যে ইসমে মুশতাক এমন ইসেম, এমন নির্গত ইসেম মিনাল ফি'লিল মুতাসাররিফা, যা ফি'লে মুতাসাররিফা থেকে, এমন নির্গত ইসেম মিনাল ফি'লিল মুতাসাররিফা, যা ফি'লে মুতাসাররিফা থেকে মানে রূপান্তরশীল ফি'ল থেকে বের হয়। দালালাতি বুঝাতে আলা মান ওয়াকা দ্বারা কি বুঝাবে? যার উপরে পতিত হয়েছে, যার উপরে ওয়াকা মানে পতিত হওয়া, মানে উপরে, আলা মান যার উপরে পতিত হয়েছে, কি আলাইহিল ফি'ল কর্তার কাজ, যার উপরে আমি মনে করো তোমাকে মারলাম, আমার কাজ তোমার উপরে পতিত হয়েছে, তুমি হচ্ছে মাফউল আর আমি হচ্ছে ফাইল। এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে? উদাহরণ মাদরুব থেকে এটা কি ছিল? দরাবা মাদরুব, এটা থেকে মানে দরাবা থেকে মাদরুবুন হয়েছে, এ হচ্ছে আমাদের ইসমে মাফউলের সিগা। ঠিক এভাবে খাতায় তুমি লিখবে, এইভাবেই খাতায় লিখবা। এটা তোমার যদি প্রশ্ন দেখো তাহলে এটা সম্ভবত 4 নাম্বার প্রশ্নে আছে, ঠিক আছে? এটা 4 নাম্বার প্রশ্নটা আজকে তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে মেইন বইয়ে এই চ্যাপ্টারের ভিতরে। আচ্ছা, এরপরে তুমি আসো যে এই সিগা, হ্যাঁ, এর সিগা কিভাবে গঠিত হয়? সওগুহু, 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 সওগুহু। আচ্ছা, এর সিগা কিভাবে গঠিত হয়? এখন প্রশ্ন হচ্ছে এর সিগা কিভাবে গঠিত হয়? লা ইউসাগু, এখানে তোমার বইতে দেখো লা ইউসাগু, কি? লা ইউসাগু ইল্লা মিনাল আফআল, ইল্লা মিনাল আফআল, আফআলুল মুতাসাররিফা, আফআলুল মুতাআদ্দিদিয়া, আফআলুল মুতাআদ্দিদিয়া, আফআলুল মুতাআদ্দিদিয়া। ও আচ্ছা, আফআলুল মুতাআদ্দিদিয়া। তারপরে হচ্ছে মুতাআদ্দিদিয়াতুল মুতাসাররিফা, ঠিক আছে? মুতাসাররিফা আলা, এতটুক মুতাসাররিফা, এতটুক পর্যন্ত রাখলি এনাফ। আলা নাহু তালি। আচ্ছা, এখন এখানে যেটা বলছে যে এর সিগা গঠিত হয় না, ঠিক আছে? সওগুহু ইসমে মাফউল, ইসমে মাফউলের সিগা গঠিত হয় না ইল্লা মিনাল ফি'লিল মুতাআদ্দি, ফি'ল মুতাআদ্দি ব্যতীত রূপান্তরশীল, ঠিক আছে? তার মানে এখানে কি বলছে? লা ইউসাগু গঠিত হয় না, কি? ইসমে মাফউলের সিগা গঠিত হয় না ইল্লা ব্যতীত মিনাল আফআলিল মুতাআদ্দিদিয়াতিল মুতাসাররিফা, রূপান্তরশীল মুতাআদ্দি জাতীয় ফেল থেকে ছাড়া এটা গঠিত হয় না। রূপান্তরশীল, এই যে রূপান্তরশীল মুতাসাররিফা, রূপান্তরশীল এবং মুতাআদ্দি ফেল সমূহ থেকে ছাড়া, মানে মুতাআদ্দি ফেল ছাড়া এটা গঠিত হয় না। রূপান্তরশীল মুতাআদ্দি ফেল ছাড়া এই ইসমে মাফউলের সিগা গঠিত হয় না। ঠিক এই প্রসেসে তুমি তোমার খাতায় লিখবে। এটা বোর্ড কোশ্চেনে বলো আর তোমার মাদ্রাসার কোশ্চেনে বলো, এটা হচ্ছে তোমার মেইন বই। গাইড থেকে তুমি অনেক কিছু পাবে, এটা তুমিও ভালো করে জানো। আসো, তাহলে এটা আমাদের শেষ হয়ে গেল। তো এটার গঠন 2 প্রকার। 1 নম্বর গঠনটা তুমি এখানে লেখো
যে 1 নম্বর গঠনটা আমি এভাবে দেখাচ্ছি, তুমি ইলা কিসমাইন বলতে পারো, ঠিক আছে? ইসাগু ইলা কিসমাইন, এটার গঠন 2 প্রকার বলতে পারো, সেটা তোমার ব্যাপার। হ্যাঁ, আর না বললে তুমি ডাইরেক্ট এভাবেও লিখতে পারো। ডাইরেক্ট আমি যেভাবে লিখছি এভাবেও লিখতে পারো। যে এভাবে লিখতে পারো, মিন সুলাসাই, মিন, হ্যাঁ, মিন সুলাসা, সুলাসি, মিন সুলাসি আলা ওয়াজনিল মাফউল, আলা ওয়াজনিল মাফউল। হ্যাঁ, এই যে ডাইরেক্ট এভাবে তুমি দিয়ে দিতে পারো। তোমার বইতে এটাই আছে, তোমার গাইডে অনেক বিশাল করে দেওয়া থাকতে পারে, সেটা তোমাদের ছোট আরো ছোটও থাকতে পারে। তুমি ডাইরেক্ট মেইন বই থেকে বলো, মিনাস সুলাসা, মিন 3 অক্ষর থেকে, আলা ওয়াজনিল মাফউল, মাফউলের ওজনে, মিন সুলাসা 3 অক্ষর থেকে, আলা ওয়াজনি ওজনের, মাফউল মাফউলের ওজনে আসে। যেরকম দেখো, এই যে এই দরাবা থেকে বলেছিলাম, এটা কি ইয়াদরিবু, ইয়াদরিবু থেকে কি তৈরি হচ্ছে, মাদরুবুন, মাদরুবুন। দেখো মাফউলুন মাদরুবুন, এইটা যেভাবে আলিফ লামটা বাদ দাও, এটা যেভাবে গঠিত আছে ঠিক এভাবেই আছে। মানসুরুন, ঠিক আছে, এরকম হইতেও পারে, এরকমও হবে মানসুরুন, ঠিক এরকম। মাতলুবুন, মাদখুলুন, মাদ 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 কি মাযহাবুন, এভাবে করে মাযহুবুন এভাবে হবে, ঠিক আছে? তো এটা গেল 1 নাম্বারটা। আচ্ছা, এটা তুমি 1 নাম্বারটা এখানে লিখলা। এরপরে তুমি আসো 2 নাম্বারটা। 2 নাম্বারটা কি হবে, যে ওয়াইসাগু মিন গায়রি সুলাসি, মানে 2 নাম্বারটা হবে ওয়ায়ু সাগু মিন, মিনাল ফি'লে মাজিদ, ফি'লে মাজিদ, ফি'লে মাজিদ থেকে, ঠিক আছে? 2 নাম্বারটা হবে কি, ফি'লে মাজিদ থেকে। আচ্ছা, ফি'লে মাজিদ থেকে যেটা হবে, আলা ওয়াজনিল, আলা ওয়াজনিল ফি'ল, আলা ওয়াজনিল ফি'ল, আলা ওয়াজনিল ফি'ল, ফি'লের ওজনে, কোন ফি'লের ওজনে, মুদারি, মুদারি ফি'লের ওজনে, মুদারি ফি'লের ওজনে গঠিত হবে। ইসহাবু এবং সিকা গঠিত হবে মিনাল ফি'লিল মাজিদ, ফি'লে মাজিদ থেকে, আলা ওয়াজনিল ফি'লিল মুদারি, ফি'লে মুদারির ওজন থেকে এটা গঠিত হবে। এটা ইসমে মাফউলের যে দ্বিতীয় গঠনটা, একই কথা, একটু পার্থক্য, আহ, আর কিছুই না, যে এটা মাফউলে আছে আর ওটা ইসমে আহ, ফাইলে আছে, ওটা ইসমে ফাইলে আছে, এর আগের ভিডিওতে বলেছি, আর এটা ইসমে মাফউলে আছে। আচ্ছা, এরপরে চলো, যে এরপরে কি, মা ইবদাল, মা, তবে পরিবর্তন হবে, তবে পরিবর্তন হবে হরফিল মুদারি, হরফিল মুদারি, হরফুল মুদারি পরিবর্তন হবে। হরফুল মুদারি পরিবর্তন হবে কি দ্বারা, আচ্ছা হরফুল মুদারি আতু, আচ্ছা হরফুল মুদারি আতু, হরফুল মুদারি আতু, মিমান, মিমান মাদমু আতুন, মানে পেশযুক্ত মিম দ্বারা, পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন হবে, ঠিক আছে? ওয়া ফাতহি মা ক্বাবলা আল আখির, ওয়া ফাতহি মা ক্বাবলা আল আখির,
এই হচ্ছে আমরা এভাবে খাতায় লিখবো। তো আমি একটু দেখে নিই দেখা যাচ্ছে কিনা। সুন্দর দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। লেখাটা একটু হয়তো কাছাকাছি হয়ে গেছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। তো তোমরা এইভাবে লিখবে। এ হচ্ছে তোমার ইসমে মাফউলের পরিচয়, ইসমে মাফউলের সিগার গঠন, দুইটা পদ্ধতিতে পেলা। হ্যাঁ, সে দুইটা পদ্ধতি কি তাহলে এবার আমরা বুঝতে পারলাম। আর পুরোটা তো বুঝে আসলাম, ভিডিওটা শুরু থেকে আবার টেনে টেনে দেখো। আমি প্রত্যেকটা লাইন লিখেছি আর বুঝিয়েছি। আবার বুঝাতে গেলে অনেক সময় লাগবে, তোমাদের খারাপ লাগবে। তো ওই সহগু আমি শেষেরটা বুঝিয়ে দিই। ওই সহগু গঠিত হয় মিনাল ফিআলিল মাজিদ, ফিআলে মাজিদ থেকে। আর প্রথমটা গঠিত হয় ফিআলে সুলাসি থেকে, আলা ওয়াজনিল মাফউল, মাফউলের ওজনে। আর এটা হচ্ছে আলা ওয়াজনিল ফিআলিল মুদারি, ফিআলিল মুদারি ওজনে মা ইবদাল, তবে পরিবর্তন করে হরফুল মুদারি। হরফুল মুদারি যেটা থাকে সেটাকে পরিবর্তন করে মিমান, মিম দ্বারা পরিবর্তন করে মাদমুআতান, পেশ যুক্ত মিম দ্বারা পরিবর্তন করে ওয়া ফাতহি মা ক্বাবলাল আখির। এবং যেটা করা হয় যে এই ফাতহা দেওয়া হয় মা ক্বাবলাল আখার, শেষ অক্ষরের আগের অক্ষরে। শেষ অক্ষরের আগের অক্ষরে এইটা কি দেওয়া হয়, ই দেওয়া হয়, এই তোমার পেশ দেওয়া হয়। কি শেষ অক্ষরে আগের অক্ষরে জবর দেওয়া হয়, মা ফাতহা মানে জবর দেওয়া হয়। আশা করি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন তোমার এটা ছিল তোমার মেইন বইয়ের যে কোশ্চেনটা ছিল না 4 নম্বরে, তুমি তাকাই দেখো। সেই 4 নম্বর কোশ্চেনের এক্সাম্পল শেষ, ঠিক আছে। এখন যদি তুমি এটার উদাহরণ বলছো, স্যার এটার উদাহরণ কি হবে, এই যে শেষে যেটা বললেন সেটার উদাহরণটা কি হবে, আমি উদাহরণটা এখানে বলি। মুস্তাকিম, ঠিক আছে। মুস্তা মুস আচ্ছা, এটার উদাহরণটা মুস্তাকিম না মুস্তাআমালুন। হুম, এটা মুস্তাকমুন, 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 ঠিক আছে। আর মাফউল, এটা মাফউলে হলে মুস্তাকমুন। আর যখন তুমি ইয়াতে বলবা ফাইলে মুস্তাকিমুন, তখন জের বলবা। ফাইলে বললে এই কফের নিচে জের বলবা, শেষ অক্ষরে আগের অক্ষরে জের বলতে হবে ফাইলে। আর মাফউলে বললে কফে এই শেষ অক্ষরে আগের অক্ষরে জবর বলতে হবে। এটাই তুমি এখানে বলেছো। মাজিদ থেকে, ফেলে মাজিদ থেকে গঠিত হলে এভাবে হবে। তো আশা করি দেখি দেখা যাচ্ছে, হ্যাঁ সবই দেখা যাচ্ছে। তো আমরা এখন একটু এক্সট্রা আলোচনা শিখবো এটার ব্যাপারে, ইসমে মাফউলের ব্যাপারে, যেটা আমাদের প্রশ্নে নাই কিন্তু আমাদের বইতে আছে। প্রশ্নে নাই কিন্তু আমাদের বইতে আছে, সেই এক্সট্রা আলোচনাটা শিখবো। সেটা কি, তার আমল কিভাবে। তার আমলটা হচ্ছে আমি সংক্ষেপে বলে দেব। গতকালকে যে মানে গত ভিডিওতে যে আমরা ইসমে ফাইলের যে আমলটা দেখেছি, সেম আমলটা এখানেও, সেম আমলটা এখানে। তো আমি 1 লাইন 2 লাইনের মধ্যে শেষ করে দিচ্ছি, তো ভিডিওটা বেশি বড় না করি। হুম, আমালুল ইসমে মাফউল দেখো তোমার বইতে লেখা আছে। আমালুল ইসমে মাফউল, আমি তোমাকে এক কথায় জিনিসটা একটু বিস্তারিত ব্যাখ্যা করে দিচ্ছি। এ হচ্ছে আমালুল ইসমুল মাফউল। আচ্ছা, ইসমে মাফউলের আমল, ইসমে মাফউলের আমল। এখানে বলছে ইয়ামাল, আমল করে ইসমে মাফউল, ইসমে মাফউল আমল করে বিশ্বর, বিশ্বরতি, শর্তে, আল্লাতি, যা, আমিলা বিহা, যার দ্বারা আমল করা হয়, ইসমে ফাইল, যেভাবে আমল, ইসমে ফাইলের মতো, যা ইসমে ফাইলের মতো আমল করে, আমালাল ফি'লি, হুম, কর্তার কাজ, ফারফাউ, নাইবে ফাইল, এবং নাইবে ফাইলকে রফা প্রদান করে। উদাহরণ, হুম, এর উদাহরণ চলো এখন আমরা উদাহরণ এটা একটু দেখব। যে এটাই বলছে ইয়ামালু, ইয়ামালু ইসমুল মাফউল, ইসমুল মাফউল বিশর্ত, বিশুরুতি। হুম, বিশুরুতি।
বিশুরুতি আল্লাতি আল্লাতি তারপরে কি বলা আছে আল্লাতি আমিলা বিহা আল্লাতি আমিলা বিহা আমিলা বিহা ঠিক আছে এটা হচ্ছে আমাদের বিষয় আমিলা বিহা তারপরে কি বলা আছে ইসমুল ফাইল ইসমে ফাইলের মতোই আমল করে ইসমুল ফাইল এখান থেকে লিখবা ঠিক খাতাটা যাতে করে সুন্দর দেখায় তোমার ইসমুল ফাইল ইসমুল ফাইল আমাল আল ফি'লি আমাল আল ফি'লি ঠিক আছে মিসাল মিসাল বলবা মিসালে এখানে আছে ও আচ্ছা আরেকটু ফি'লি এটা মিসাল বললে এখনই চলবে না আরেকটু কথা বাকি আছে ফায়ারফাউ ফায়ারফাউ রফা আদায় রফা মানে পেশ ফায়ারফাউ নাইবে ফাইল নাইব না নাইবান কলমের কালি শেষ নাইবুল ফাইল ঠিক না নাইবুল ফাইল মিসাল মিসাল কি দিবা দেখো কি বলছো ইয়ামালুল ইসম ইসমে মাফউল ইয়ামাল ইসমুল মাফউল ইসমে মাফউল আমল করে বা কাজ করে বিশর্তে শর্তে যা ইয়ামালু আমালা বিহা যেমন কাজ করে কার মতো ইসমে মাফউল ইসমুল মাফউলের ইসমুল ফাইলের মতো কাজ করে যা ইসমে ফাইলের মতো যা আমালা বিহা যা তার মতো কাজ করে বিহা মানে তার মতো ইসমুল ফাইল ইসমে ফাইলের মতো ইসমে ফাইলের মতো ঠিক আছে এরপরে যেটা বলা আছে ফেলের মতো কাজ করে ইসমে ফেলের মতো কাজ করে ফায়ারফাউ ফেল আবার এই ব্যাপারটা ফেলের মতো কাজ করে এই ইসমে মাফউলটা ফেলের মতো আমালাল ফাইল ফাইলের মতো কাজ করে কিরকম ফায়ারফাউ যে ফেলে মারুফ জানি আমরা কি দেয় জবর দেয় পেশ দেয় কাকে তার ইয়া ফাইলকে তাই ফায়ারফাউ অথবা অতঃপর কি দেয় পেশ দেয় ফায়ারফাউ পেশ প্রদান করে নায়েবে ফাইল ইসমে মাফউলের ক্ষেত্রে নায়েবে ফাইল মানে মেইন কর্তার পরিবর্তে অন্য যে একজন থাকে যাকে কর্তা ধরে নেওয়া হয় তাকে পেশ দেয় মিসাল মিসাল হিসাবে এখানে ওরা যেটা ব্যবহার করেছে বইতে যে আল মুআল্লিমু মাশকুরুন কি লিখছে হ্যাঁ মাশকুরুন ফাদলাহু আল মুআল্লিমু মাশকুরুন ফাদলাহু কি লিখছে তোমাদের আল মুআল্লিমু মাশকুরুন এই যে দেখো পেজ দিয়েছে ইসমে মাফউলে এটা থেকে কি দিয়েছে পেজ দিয়েছে মাশকুরুন ফাদলুহু এই যে ফাদলুহুকে মাফউল হিসেবে কি দিয়েছে এই যে লু লামে পেজ দিয়েছে ঠিক আছে লামে পেজ দিয়েছে কি হিসেবে তোমার ইয়া হিসেবে নায়েবে ফাইল হিসেবে এই মাশকুরুনের নায়েবে ফাইল হচ্ছে ফাদলু এটাই আর কি এখানে বলেছে ক্লিয়ার ইসমে মাফউল ক্লিয়ার আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেছে যাই হোক আমরা এতটুকু বুঝতে অনেক সময় নিয়েছি তো এখন আমরা ই করব সিফাতে মুসাব্বাটা বলবো আর ইয়াটা করব আর কি বলা হয় ইসমুল মুবালাগাটা পড়বো তাহলে আমাদের আজকের মতো টপিকটা এখানে পরবর্তীতে আরেক ভিডিওতে আমরা সে আলোচনা করব তো এখানে মুছে দিলাম এই যে তোমাদেরকে লিখে লিখে বুঝাচ্ছি না এ কারণে সময়টা লাগছে বেশি না হয় এতটা সময় লাগতো না যদি তোমাদের অন্যভাবে বুঝাতাম আর তোমরা তখন ওই মুখস্থ ভাষা বুঝতে আর এখন যেটা বুঝছো সেটা হচ্ছে ডিরেক্ট ক্লাস করছো তুমি এবার মনে করতে হবে আমি স্যারের সামনে বসে আছি স্যার আমাকে ধরে ধরে হাতে কলমে শিখিয়ে দিচ্ছে
এইভাবে আর কি আমি তোমাদেরকে পড়ানো বা বোঝানোর চেষ্টা করি। তো এখন আসো, তো এবার আসো ইসমুল মুবালাগা। ইসমুল মুবালাগা, ইসমুল মুবালাগা কাকে বলে? হুম, হুয়া ইসমুল। হুম, ইসমুল মুবালাগা, ইসমুল মাফউলের কাজ শেষ, এবার মুবালাগা। ইসমুল মুবালাগা। আচ্ছা, ইসমুল মুবালাগা তারিফুহু, তারিফুহু, ওটা পর হাত দৌড়াসকে, বুঝলাম না। তারিফুহু, তার পরিচয়, কার পরিচয়? ইসমুল মুবালাগার পরিচয়। ইসমুল মুবালাগার পরিচয় কি হবে? এখানে তোমার বইতে তুমি দেখো, দুঃখিত, লেখা আছে হুয়া ইসমুন মুশতাক লিদালালাতি আলা মা'নাল মুবালাগা। এমন এসএম যা নির্গত, এমন নির্গত এসএম, এভাবে বলবা হুয়া ইসমুন মুশতাকুন, এমন যা এমন নির্গত এসএম লিদালালাতি বুঝাতে আলা মা'নাল মুবালাগা, যা অধিকতা মানে বেশি অর্থ, মানে অনেক উপরে অর্থ বুঝাতে এটা, মানে অধিকতা বুঝাতে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে কি বলবা? হুয়া ইসমুন, আছে, মুশতাকুন, মুশতাকুন, এমন ইসমে মুশতাক। এই যে আমি বলে দিচ্ছি, এটা এমন একটা ইসমে মুশতাক, বা বা এটা এমন নির্গত ইসেম, এমন নির্গত ইসেম, এমন ইসমে মুশতাক বা এমন নির্গত ইসেম লিদালালাতি, লিদালালাতি, নাকি? হ্যাঁ, লিদালালাতি, এমন ইসমে মুশতাক লিদালালাতি, যা বোঝাতে, কি লিদালালাতি মানে কি? বোঝাতে, কি বোঝাতে? আলা মা'নান, আলা মা'নান, অর্থ বোঝাতে, যা অর্থ বোঝাতে, কি অর্থ? মুবালাগা, আলা মা'নান মুবালাগাতি, অধিকতা অর্থ বোঝাতে, মানে অনেক অনেক বেশি সংখ্যক অর্থ বোঝাতে। এরপরে এর প্রসিদ্ধ সিগা বা এর প্রসিদ্ধ ওজন সমূহ, তাহলে কি বলবা? প্রসিদ্ধ দেখো, ওয়া আশহুরুন বা আশহুরুন, ওয়া দিয়ে নাও তাহলে ভালো, এবং আশহুরুন মানে প্রসিদ্ধ, আশহুরু সিগা, ঠিক আছে, সিগাতুন, তার প্রসিদ্ধ সিগা সমূহ, তার মানে ধুর, একই জায়গা দিয়ে বারবার যায়। তার সবচেয়ে প্রসিদ্ধ সিগা সমূহ যেটা আছে, তোমার বইয়ে সিরিয়াল দেওয়া আছে, ঠিক আছে? কি দেওয়া আছে তুমি যদি একটু বলো, এখানে আমি দুই চারটা দেখাই দিই, আর তোমাদের বইয়ের ভিতর তোমরা দেখে নাও কি কি দেওয়া আছে। ফাআলুন, তুমি এটার ওজনে একটা বানিয়ে নিতে পারবা, ঠিক আছে? ফাআলুন, এটার ওজনে কত্তালুন, আদ্দাউন, এরকম বানিয়ে নিতে পারো, অধিক হত্যাকারী বা অধিক গণনাকারী। এরপরে এই যে ফাআলুন। আচ্ছা, এরপরে দুই নম্বরে যেটা বলতে পারো, দুই নম্বরে হচ্ছে ফুউলুন, ফুউলুন। আচ্ছা, এরপরে তিন নম্বরে যেটা বলতে পারো, তিন নম্বরে হচ্ছে ফাইলুন। হুম, ফাইলুন। আচ্ছা, চার নম্বরে যেটা বলতে পারো, তোমার এখানে দেখো দেওয়া আছে, এটার ওজনের সাথে আবার অন্য ওজনও বুঝাই দিছে, এটা হচ্ছে মূল ওজন, আমি যেগুলো লিখছি সেগুলো হচ্ছে কি মেইন মেইন। এরপরে ফিইলুন, ঠিক আছে, ফিইলুন। এরপরে পাঁচ নম্বরে যদি যাও, সেটা হচ্ছে মিফআলুন, কি? মিফআলুন। এরপরে ছয় নম্বরে যদি যাও, তোমার এখানে দেখো প্রায় 10টার মতো দেওয়া আছে। ছয় নম্বর হচ্ছে
ফাইলুন, ফাইলুন। আচ্ছা, এরপরে 7 নম্বরে যদি যাও, তোমার এখানে বলা আছে ফুআলুন। হুম, এটা হচ্ছে ফাআলুন। হ্যাঁ, এটা হচ্ছে ফুআলুন। এই ওজনগুলো কিন্তু মুখস্থ করতে হবে, না হলে তুমি চিনবে না। ফুআলুন। আচ্ছা, এরপরে কি, তুমি 8 নম্বরে যদি যাও, 8 নম্বরে কি আছে, মিফঈলুন। কি দেওয়া আছে, মিফঈলুন। আচ্ছা, এরপরে তুমি যদি 9 নম্বরে যাও, 9 নম্বরে দেখো কি আছে, ফুআলাতুন। কি আছে, ফুআলাতুন। এটা সহজ আছে। এরপরে তুমি 10 নম্বরে যাও, 10 নম্বরে কি আছে, 10 নম্বরে আছে যে তোমার ফি'লিলুন। কি আছে, ফি'লিলুন। এই হচ্ছে তোমার 10টা। ঠিক আছে, এই হচ্ছে তোমার 10টা। এই হচ্ছে তোমার 10টা। এই হচ্ছে তোমার 10টা। আমি তোমাকে বুঝার সুবিধার্থে বক্স করে দিচ্ছি। তোমার বুঝার সুবিধার্থে আমি তোমাকে কি করে দিচ্ছি, বক্স করে দিচ্ছি, যাতে তুমি সহজে বের করতে পারো, যদি কোনো ঝামেলা না হয়। আচ্ছা, আমার কলমের কালি যায় যাক, কিন্তু কথা হচ্ছে তোমরা যেন সুন্দরভাবে বের করতে পারো। এই সেই 10টা বক্স, এই 10টা ওজন তোমাকে করতে হবে। ফাআলুন, ফুউলুন, এই যে ফুউলুন, এবার ফিঈলুন, এরপরে কি ফাঈলুন, এরপরে মিফআলুন, তারপরে ফাইলুন, তারপর ফুআলুন, তারপরে মিফঈলুন, তারপরে ফাআলাতুন, ফাআলাতুন, তারপরে হচ্ছে ফিঈলা, ফাঈলিলুন। এবার ফি'লিলুন, ফি'লিলুন। ঠিক আছে, এই 10টা হচ্ছে সিফাতে মানে ইসমুল মুবালাগার ওজন। আর এটার আমল আমরা এখানে বলা হয় না, যেহেতু এটা আমাদের আমল দরকার নাই। আর এখানে যদি তুমি তোমার বইতে দেখো, এই ব্যাপারে কোনো আলোচনা নাই, কোশ্চেনও নাই, তারপর আমরা এক্সট্রা করে রাখলাম। এর পরের টপিকটা কিন্তু তুমি কোন প্রশ্নে পাবা, 5 নম্বর প্রশ্নে পাবা, সিফাতে মুসাব্বাটা কি। আসো তাহলে আমরা একটু সিফাতে মুসাব্বাটা সম্পর্কে জানি। হুম, সিফাতুল মুসাব্বাটা সম্পর্কে একটু জানি। এটা পড়লে আজকে আমাদের টপিক শেষ। তো এটা হচ্ছে ইসমুল মুবালাগা, আমরা এটা চিনলাম। আচ্ছা, এখন কি আমরা শিখব, সিফাতে মুসাব্বা কি, সিফাতে, সিফাতুল মুসাব্বা। আচ্ছা, সিফাতে মুসাব্বা। এবার আসো সিফাতে মুসাব্বা কাকে বলে। হুম, সিফাতে মুসাব্বা কাকে বলে সেটা একটু আমরা এখন দেখি। যে সিফাতে মুসাব্বা হচ্ছে, তার পরিচয় যদি আমরা একটু লিখি, পরিচয়টা যদি একটু লিখি, আমরা আরো ভালো বুঝতে পারবো। পরিচয়টা যদি লিখি, তার পরিচয় বইতে কি বলা আছে, যে সিফাতে মুসাব্বা ইসমুন মুশ- ইসমুন মুশতাকুন, ইসমুন মুশতাকুন। ইসমুন মুশতাকুন এমন একটি নির্গত এসএম মিনাল ফি'লি সুলাসি, মিনাল ফি'লি সুলাসি,
তিন অক্ষর বিশিষ্ট ফেল থেকে নেওয়া। মিনাল ফি'লে সুলাসি, তিন অক্ষর বিশিষ্ট ফেল থেকে এটা নেওয়া। মিনাল ফি'লে সুলাসি, সুলাসি লাজিম, সুলাসি লাজিম মানে লাজিম, হ্যাঁ সুলাসি লাজিম, সুলাসি লাজিম ফেলে, তিন অক্ষর বিশিষ্ট ফেলে লাজিম থেকে এই ইসমে মুশতাকটা নেওয়া। হ্যাঁ মানে এই ইসমে মুশতাকটা তিন অক্ষর বিশিষ্ট ফেলে লাজিম থেকে নেওয়া। মানে কি, আমরা এই সিফাতে মুসাব্বার পরিচয় শিখছি যে সিফাতে মুসাব্বার পরিচয় হচ্ছে যে ইসমে মুশতাকটা কোত্থেকে নেওয়া, ইসমে মুশতাকটা নেওয়া হচ্ছে ফেলে লাজিম, ফেলে সুলাসি লাজিম থেকে, ফেলে সুলাসি লাজিম জাতীয় যে বাব আছে সেই বাব থেকে নেওয়া। কার সিগা? সিফাতে মুসাব্বার সিগা। ঠিক আছে, সিফাতে মুসাব্বার সিগা কার থেকে না, মিনাল ফি'লি সুলাসা লাজিম, সুলাসাই লাজিম থেকে নেওয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা বুঝতে পারছি এটা সুলাসাই লাজিম থেকে নিতে হবে। এবং ওয়াতাদুল্লু, ওয়াতাদুল্লু এবং বুঝায়, কি বুঝায়? ওয়াতাদুল্লু আলা সুবুতি সিফাত, আলা সুবুতি সিফাত, সুবুতি সিফাত, সুবুতি সিফাত মানে স্থায়ী গুণ বোঝায়। কি বোঝায়? স্থায়ী গুণ বোঝাতে। ঠিক আছে, কি বোঝাতে? সিফাতটির স্থায়ী গুণ বোঝাতে, মানে স্থায়ী, সিফাতটির স্থায়ী বোঝাতে, সিফাতটির স্থায়িত্ব বোঝাতে। ফি সাহিবিহা, ফি সাহিবিহা কার মাঝে? সাহি, সাহিবিহা এর মাঝে বোঝাবে যে কাজ করে কর্ম সম্পাদনকারীর মাঝে, কর্ম সম্পাদনকারী, সাহিবিহা মানে কর্ম সম্পাদনকারীর মাঝে যদি এই সিফাতটা বা এই গুণটা বুঝায়। ঠিক আছে, যে গুণটা স্থায়ী, যে গুণটা কি স্থায়ী একটা গুণ বুঝায়, যে আমার ভিতরে একটা স্থায়ী গুণ আছে যে আমি বোর্ডে লেখি, ঠিক আছে, এই ভিডিও করি, এটা একটা স্থায়ীভাবে গুণ হয়ে গিয়েছে। ঠিক আছে, তাই এটা একটা গুণ আছে। যেরকম আমার ভিতরে একটা স্থায়ী গুণ আছে আমি ঘুমাই, আমি খাই, হ্যাঁ আমি ওয়াশরুমে যাই, এগুলো আমার স্থায়ী গুণ। ঠিক আছে, আমি নিঃশ্বাস নেই, এগুলো স্থায়ী গুণ। আমি দেখি, এটা আমার স্থায়ী গুণ। তো এইরকম ধরনের যে গুণগুলো সেগুলো হচ্ছে সিফাতে মুসাব্বা। তো এটাই বলছে ফি সাহিবিহা, তার ভিতরে সুবুত আলা সুবুতি সিফাত মানে স্থায়ী গুণ থাকে। ফি সাহিবিহা কার ভিতরে? যে যে কর্তার ভিতরে, যে কর্ম মানে যে কর্তার ভিতরে এই গুণটা স্থায়ী বাসে, মানে কর্ম সম্পাদনকারীর মাঝে, যিনি কাজ করেন তার মাঝে। আচ্ছা, ওয়ালা, হ্যাঁ ওয়ালা ইয়াহুদ্দুহা এটিকে সীমাবদ্ধ করে না বা আটকে রাখে না, জামানুল মুআয়্যিন নির্দিষ্ট কোনো কালে। হুম ওয়ালা ইয়া, ওয়ালা ইয়া ওয়ালা ইয়াহুদ্দু, ওয়ালা ইয়াহুদ্দুহা, ওয়ালা ইয়াহুদ্দুহা জামানুল মুআয়্যিন, জামানুল আলিফ লাম হবে, জামান মুআয়্যিন, আইয়িন, এই এটা হচ্ছে। তাহলে এমন এমন ইসমে মুশতাক, মানে এমন ইসমে মুশতাক মিনাল ফি'লি সুলাসি লাজিম, যা ফি'লি সুলাসি লাজিম থেকে নেওয়া। কার কার সিগাটা? সিফাতে মুসাব্বার সিগাটা হচ্ছে এমন ইসমে মুশতাক, ইসমুন মুশতাকুন, এমন ইসমে মুশতাক মিনাল ফি'লি সুলাসি লাজিম, ফি'লি সুলাসি লাজিম থেকে নেওয়া। ওয়া তাদুল্লু আলা মা, আলা সুবুতি সিফাত, ওয়া তাদুল্লু বুঝায় আলা সুবুতি সিফাত মানে সিফাতের স্থায়িত্ব বা গুণের স্থায়িত্ব বুঝায়। ফি সাহিবিহা যিনি এই কাজ সম্পাদন করে তার ভিতরে এই গুণটা বুঝায়। ওয়ালা ইয়াহুদ্দু যে সীমাবদ্ধ রাখে না, এবং সীমাবদ্ধ নয়। কি ওয়ালা ইয়াহুদ্দুহা যার সীমাবদ্ধ নয়, জামানুল মুআয়্যিন নির্দিষ্ট কোনো সময়ের সাথে যার কোনো সীমাবদ্ধ নয়। ক্লিয়ার সংজ্ঞা? আচ্ছা, এরপরে আমরা এই
এটা শিখলাম। এটা শিখার পরে এখন আমরা যেটা শিখব তার প্রসিদ্ধ সিগাসমূহ। আশহুর, আশহুরু, সি র। তার প্রসিদ্ধ সিগাসমূহ তুমি দেখো, তোমার বইতে যদি দেখো কয়টা আছে, 14টা আছে। 14টা আছে। আমি এখানে 4-5টা লিখে দিই। আমি এখানে পুরোটা লিখবো না এবার। এবার কিন্তু আর পুরোটা লিখবো না, তোমরা বইতে দেওয়া আছে, দেখে নাও। হ্যাঁ, এক নাম্বার বলছে ফাইলানু মুআন্নাসু ফাইলা। হুম, মানে কি ওজনে বলেছে যে এই সিগাটা আফআলু, এক নম্বরে দেখো আফআলু সম্ভবত, হ্যাঁ, মুআন্নাসু হু ফালানি। আচ্ছা, এক নম্বরে হচ্ছে আফআলু। আফআলু এটা কিন্তু ইসমে তাফদীলের সিগা এর মতো, ঠিক না? এক নাম্বার সিগার মতো না, ইসমে তাফদীলের আফআলু। আফআলু এটার ওজনে কি বলেছে যে এর মুআন্নাস হলো, এই আফআলুর মুআন্নাস হলো ফা'লাউ। এর মুআন্নাস হলো কি? ফা'লাউ। এটা তোমার ইয়াতে ওই যে দেখো কি বলা আছে বইতে, মুআন্নাসুহু, মুআন্নাসুহু তার মুআন্নাস, আফআলুহু মানে আফআলু তার মুআন্নাস হলো ফু'লা। নাহওয়ান এই যে আবিয়াদু বাইদাউ, আবিয়াদু বাইদাউ, তার মানে আবিয়াদু যেটা আছে তার মুআন্নাস কি? বাইদাউ। আবিয়াদু এটা কি? পুরুষ, আর বাইদাউ স্ত্রী। আচ্ছা, এরপরে আছে 2 নম্বর যেটা আছে, 2 নম্বরে হচ্ছে তুমি দেখো কি লেখা আছে, ফা'লানুন। ফা'লানুন এটারও মুআন্নাস হলো কি? এটারও মুআন্নাস হলো ফু'লা। এটার মুআন্নাস হলো ফু'লা। উদাহরণ তুমি দেখো কি বলা আছে, তমআনুন, তমআ, তমআনুন, তমআ, তমআনুন, তমআ। ঠিক আছে, এটা হচ্ছে তার মুআন্নাস। এরপরে আরো আমি একটু দেখাই, এটা বেশি দেখাবো না, তোমার বইতে আছে, তুমি বইতে দেখো। ফাআলুন এটা শেষ করে আমি শেষ করে দেব। এটার ওজন ফাআলুন, এর ওজনে তুমি দেখো এটার মুআন্নাস টুন্নাস হয় না, এটা বলছে হাসানুন বা তলুন, এই একটা গেল। এরপরে 4 নম্বরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এই যে ফি'লুন। ফি'লুন এটা হচ্ছে ফাআলুন, ফি'লুন। ঠিক আছে, এগুলো তোমার বইতেই দেওয়া আছে, এগুলোর ওজনে আরো আছে। 5 নম্বরে যদি দেখাই, 5 নম্বরে আছে তোমার কি? ফাআলুন। কি আছে? এই ওজনগুলো মুখস্থ রাখতে হবে যদি ভালো পারতে চাও আরবি। 6 নম্বরে যদি দেখাই, 6 নম্বরে কি আছে? ফুলুন। দেখো জবর জেরে চেঞ্জ হচ্ছে, আর কিছুই না। হুম, এরপরে 7 নম্বরে যদি দেখাই, ঠিক আছে, 7 নম্বরে যদি দেখাই তাহলে 7 নম্বরে আছে তোমার ফাইলুন। একই জিনিস, কোনো পরিবর্তন হচ্ছে না, ফাইলুন। আচ্ছা, 8 নম্বরে যদি দেখাই, 8 নম্বরে আছে ফুআ, ফুআলুন, ফুআলুন। 9 নম্বরে যদি দেখাই, 9 নম্বরের ওজনে কি? আচ্ছা, ওই ফুআলুন, ফুআলুন, ফুআলুন 9 থেকে এই 6 8 থেকে না 9 10, এই 9 10 ফুআলুন, 9 10 ফুআলুন। আর 8 নম্বর হচ্ছে ফিআলুন। 8 নম্বর হচ্ছে এই তিনটা। ঠিক আছে, আর এগুলো দেখালাম না। তো এতটুকুই তোমার বইয়ের ভিতরে তুমি আছে, তুমি দেখে নাও, উদাহরণ সহ দেওয়া আছে। এই হচ্ছে আমাদের সিফাতে মুসাব্বা এবং ইসমুল মুবালাগা, এবং এগুলো আমল আমাদের এখন জানার দরকার নাই, কারণ আমার এখানে যে প্রশ্নটা আছে তুমি দেখো বইতে, সেই প্রশ্নটার দিকে যদি তুমি তাকাও, তো সেই প্রশ্নে কিন্তু এই কথা বলে নাই। যে কি করতে হবে, যে মা মাহিয়া সিফাতে মুসাব্বা, সিফাতে মুসাব্বা কি কাইফা কাইফা
তুসাগু কিভাবে তা গঠন করে সিফাতে মুসাব্বা। এখন যদি সেটা গঠন করতে চাও তাহলে এখানে মিনাল আফআলি সুলাসি সুলাসি কি লাজিম থেকে, সুলাসি লাজিম থেকে কিভাবে গঠন করতে হয় সেটা চেয়েছে। তো শেষ করে তো বললাম, শেষ করলেও তো আবার হচ্ছে না শেষ, তারপর তো তাহলে প্রশ্ন থেকে যায়, ঠিক না? আচ্ছা, এর আমল আছে, এর আমল আছে, আমাদের এই বইতে কি আছে? আমল আছে। গঠনটা কিভাবে করতে হবে? এই যে ওজন, এই ওজনগুলোর নিয়মে অন্য একটা শব্দকে ধরে গঠন করতে হবে। আর গঠনটা কি? এই যে বলবো আলা ওয়াজনিল আফআল, আলা ওয়াজনিল ফালান, আলা ওয়াজনিল সুলাসি ফি'লি লাজিমি, ওই কথা বইলা এখানে যে এখানে বলবা কি বলা আছে দেখো, এই কথাটা এখানে বলবা তুসাগু সিফাতি মুসাব্বা মিনাল ফি'লিল আফআলি সুলাসাই লাজিম আলা ওয়াজনিল, আলা ওয়াজনিল আফআল। ওই যে প্রশ্নের ভিতরে কথাটুক দেওয়া আছে না, তাই আমরা তো ছোটবেলা থেকে শিখছি, ওই প্রশ্নের কথাটুকু ওখানে বইলা কি বলবা, কাইফাটুক বাদ দিয়ে দেবা, কাইফাটুক বাদ দিয়া এরপরে যে শেষের যে অংশটুকু আছে না ততটুকু পর্যন্ত লিখবা। এরপরে লাজিমাতের পরে লিখবা আলা, আলা ওয়াজনি, আলা ওয়াজনি, ওই যে আগে যেগুলো করছে আলা ওয়াজনি আফআল, আলা ওয়াজনি ফালান, আলা ওয়াজনি ফাআলুন, এগুলোর ওজনে লিখে দেবে। এরপর নাহওয়ান বা মিসলুন উদাহরণ দিয়ে দেবে। দ্যাটস এনাফ। এটার উদাহরণ আমাদের গঠনটা হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো। এরপর যদি না বুঝো কমেন্ট সেকশনে আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।